নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া সান্যাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভগবান আপনার এবং আপনার পরিবারের সকলের শরীর সুস্থ রাখুক এবং আপনাদের সকলের মনস্কামনা পূরণ করুক। আমি আজকে চলে এসেছি আপনাদের রাধা অষ্টমী নিয়ে কিছু আলোচনা করব। আপনারা যারা জন্মাষ্টমী পালন করেছেন, আপনারা অবশ্যই রাধা অষ্টমী পালন করবেন। জন্মাষ্টমীর ফল নিষ্ফল হয়ে যায় যদি আপনারা রাধা অষ্টমী পালন না করেন, এবং একটা রাধা অষ্টমী আপনারা যদি পালন করেন তাহলে 1000টা একাদশীর সমান পুণ্য লাভ হয়। রাধা অষ্টমী কবে পড়েছে? 11ই সেপ্টেম্বর বুধবার নাকি 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার? রাধা অষ্টমীর দিন আপনারা রাধারানীকে কি দিয়ে অভিষেক করবেন, কি ভোগ নিবেদন করবেন, সম্পূর্ণটাই এই ভিডিওতে আলোচনা করব। আমরা যেমন শ্রীকৃষ্ণের আরাধনা করলে আমরা খুশি হই, তেমনি শ্রীকৃষ্ণ রাধা রাধা নাম করলে শ্রীকৃষ্ণ খুশি হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীর তিথিতে আমরা রাধা অষ্টমী পালন করি। এই বছর অষ্টমী তিথি শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11টা 11 মিনিট থেকে, এবং রাধা অষ্টমীর তিথি শেষ হচ্ছে 11ই সেপ্টেম্বর রাত 11টা 46 মিনিটে। উদয় তিথির ভিত্তিতে 11ই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী পালন করা হবে। রাধা অষ্টমী পালন করার শুভ সময় হলো 11ই সেপ্টেম্বর বুধবার সকাল 11টা 3 মিনিট থেকে দুপুর 1টা 32 মিনিট পর্যন্ত। আপনারা এই সময় রাধারানীকে অভিষেক করাবেন। রাধারানীকে অভিষেক করাবেন কি দিয়ে? পঞ্চামৃত দিয়ে রাধারানীকে অভিষেক করাবেন। রাধারানীর প্রিয় খাবার হলো রাবড়ি, পাটিসাপটা, তালের বড়া, জিলেপি। এই ভোগ আপনারা নিবেদন করতে পারেন। স্কনের মতে আপনারা দুপুর 12টা অর্থাৎ অর্ধেক বেলা পর্যন্ত উপবাস থেকে তারপর আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু আপনারা যারা ব্রজধাম বৃন্দাবনের মতে রাধা অষ্টমী পালন করবেন ভাবছেন আপনাদের, তাহলে 11ই সেপ্টেম্বর বুধবার সম্পূর্ণ দিনই রাধা অষ্টমী পালন করতে হবে। রাধা অষ্টমীর মাহাত্ম্য: রাধা অষ্টমী পালন করলে 1000টা একাদশীর সমান একটা রাধা অষ্টমী করলে পুণ্য লাভ করা যায়। রাধা নাম জপ করলে এবং রাধা অষ্টমী পালন করলে শ্রীকৃষ্ণ তার ওপর খুবই খুশি হয়। রাধা অষ্টমী পালন করলে শ্রীবৃদ্ধি হয়, ধন লাভ হয় এবং আমাদের পাপ মুক্ত হয়ে পুণ্য লাভ হয়। 11ই সেপ্টেম্বর বুধবার আপনারা তাহলে সকলেই মন দিয়ে রাধারানীর পুজো করুন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।